হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি। আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। শীতে তোমরা কিভাবে পরপর মেকআপ করলে দারুণ মেকআপটা বসবে এবং অনেকক্ষণ স্টে করবে, দেখো তার জন্য আমি এখানে একটি টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা এখানে ফেস ওয়াশ করেও ভালো করে ক্লিন করে নেবে। দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা শীতের দিনে মেকআপ করতে পারো, দারুণভাবে স্কিনের মধ্যে সফট এবং নরম হয়ে থাকবে এবং মেকআপটা কোনো রকম ডিসপুট হবে না। দেখো তার জন্য এখানে প্রথমে ব্যবহার করছি ক্লিন করার পর গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে সফট এবং নরম রাখতে খুব ভালোভাবে হেল্প করে, তাই অবশ্যই শীতের দিনে এইভাবে মেকআপটা করো। দেখো এর জন্য আমি 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল 4 থেকে 5 ফোঁটা নিয়ে ভালো করে একটি টোনার বানিয়ে আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। স্কিনে এটা ভালো করে বসিয়ে দিতে হবে। এর ফলে ত্বক আমাদের খুব সুন্দরভাবে নরম এবং সফট করে তুলবে। দেখো বন্ধুরা, যাদের প্রচণ্ড পরিমাণে স্কিন ড্রাই বা খুব রুক্ষতা শুষ্কতা, তারা অবশ্যই শীতে মেকআপের আগেই গ্লিসারিনটা ব্যবহার করবে। দেখো তারপরে এখানে আমি ব্যবহার করছি নিভিয়া সফট ক্রিম। নিভিয়া সফট ক্রিম মেকআপের আগে ব্যবহার করো। এই শীতের দিনে বিশেষ করে যাদের স্কিন খুব ড্রাই, রুক্ষতা শুষ্কতা রয়েছে, তারা এইভাবেই ময়শ্চারাইজারগুলো অ্যাপ্লাই করো। আমাদের স্কিনে কোনো রকম ফাটল আসবে না। যে মেকআপ করার পর অনেকের দেখা যায় এই স্কিনটা ড্রাইনেস আরও বেড়ে যায়, গিয়ে স্কিনের মধ্যে মেকআপটা ফেটে যায়। তারা কিন্তু এইভাবে মেকআপের আগে যদি এগুলো লাগাতে পারো, তাহলে কিন্তু কোনো ভাঁজ আসবে না বা মেকআপটা ফেটে যাবে না। এইভাবে মেকআপটা করো শীতের দিনে। এরপর এখানে ব্যবহার করছি প্রাইমার। আর প্রাইমার যদি তোমাদের না থাকে, তোমরা এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা এখানে ব্যবহার করে নেবে। আর এরপর আমি এখানে ব্যবহার করব ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু দারুণভাবে ভালো। এখানে কিন্তু সব রকমের সেট দেওয়া রয়েছে, তোমরা এখানে সেইভাবে তোমাদের সেট অনুযায়ী কিনে নেবে। আর যদি তোমাদের সেট অনুযায়ী না পাও, তোমরা কিন্তু মাঝারি যাদের স্কিন, তারা কিন্তু 2 রকম শেডের কিনে, একটা ব্ল্যাক একটা ফেয়ার স্কিনের কিনে তোমরা রেখে দিতে পারো, সব রকম স্কিনের জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখো এইভাবে কিন্তু দুটো আমরা ভালো করে মিক্স করে নিয়ে স্কিনের মধ্যে, মাঝারি স্কিন যাদের, মিডিয়াম টোন, তারা কিন্তু এইভাবে মিক্স করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। দেখো এরপর আমরা ভালো করে স্কিনের মধ্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। যেহেতু আমার একটু মিডিয়াম টোন, তাই কিন্তু আমি এখানে এইভাবে মিক্স করে লাগিয়ে নিলাম। এরপর আমি এই পাপটা ভালো করে 10 থেকে 15 মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এবার ফাউন্ডেশনটাকে এইভাবে বসিয়ে নেব স্কিনের মধ্যে। দেখো এইভাবে তোমরা যদি মেকআপটা বসাও, তাহলে কিন্তু সুন্দরভাবে ফেসের মধ্যে বসে যাবে এবং ফেসটা কিন্তু বেশি ভালোভাবে গ্লো করবে। তোমরা এইভাবে একবার করে দেখো। দেখো এইভাবে কিন্তু ভালো করে ফেসের মধ্যে আমরা বসিয়ে নিব। ফাউন্ডেশনটা অবশ্যই তোমরা একটু টাইম দিয়ে ভালো করে ফেসের মধ্যে বসিয়ে নিবে। আর যদি তোমাদের ওইভাবে পাপ না থাকে, তোমরা কিন্তু এই 3টে আঙুল দিয়ে ভালো করে এই আঙুলের সাহায্যে স্কিনের মধ্যে বসিয়ে নিতে পারো। দেখো এরপর আমরা এখানে ব্যবহার করছি পাউডার। এখানে বেনানা পাউডার আছে, বা এখানে হোয়াইট টোনও ব্যবহার করতে পারো, বা যে কোনো রকমের পাউডার যদি তোমাদের পন্ডস বলে যে কোনো আছে, তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে প্রফেশনাল জিনিস কোনো কিছু ব্যবহার করে তোমাদের দেখাতে চাইছি না। তোমরা মিডিয়াম সব কিছু দিয়ে যাতে করতে পারো, সেইভাবে আমি জিনিসটা দেখাতে চাইছি। তাই তোমরা এইভাবে করে নিতে পারো, তাহলে কিন্তু স্টে করবে অনেকক্ষণ, বা মেকআপটাও খুব দারুণ হবে। দেখো সবাই তো আর দামি জিনিস দিয়ে করতে পারে না, তাই অবশ্যই তোমরা মিডিয়াম জিনিস দিয়ে কীভাবে করবে সেটাও করতে পারো। দেখো এরপর আমি কিন্তু এখানে আইব্রাশ নিয়ে নিয়েছি, দিয়ে আইব্রোটা আমি ভালো করে ড্র করে নেব। তো এখানে কিন্তু এই যে আইব্রো ড্রটা করছি, তোমরা এখানে যারা করতে এটা না পারো, তারা কিন্তু এই পেন্সিল 10 টাকা দামের যেগুলো হয়, সেইভাবে কিন্তু কিনে রেখে দিতে পারো, সেইভাবে এখানে ব্যবহার করতে পারো। দেখো এইভাবে কিন্তু আমি আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। তোমরা সুন্দর করে নিজেদের মতো করে সুন্দর করে ড্র করে নেবে। দেখো যত তোমরা ভালোভাবে নিজেদের মতো আঁকতে পারবে, যেই জিনিসটা যেমনভাবে আছে সেইভাবে যদি আঁকতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এখানে ব্রাউন কালার বা ব্ল্যাক কালার
ব্ল্যাক কালারটা আইব্রোতে দেবে না, তোমরা সবসময় কী করবে বলো তো, ব্রাউন কালারের যেটা থাকে সেটা ব্যবহার করে দেখবে, তবে কিন্তু ন্যাচারাল একটা আইব্রো লাগবে। দেখো এরপর আমি এখানে আইশ্যাডো নিয়েছি, যেটা তোমাদের আইশ্যাডো আছে সেই আইশ্যাডো ব্যবহার করবে। সেখানে দেখবে একটা সাদা রঙের থাকবে, সেই সাদা রঙেরটা তোমরা আগে ভালো করে ব্লেন্ড করে নেবে। নেওয়ার পর তোমাদের ব্রাশ নেই তা কী হয়েছে, হাত আছে তো হাতের আঙুল দিয়ে তোমরা একটি ব্রাউন কালার শেডের বা যে কোনো একটা মানে মেরুন কালার বলো ব্রাউন কালার বলো, হালকা করে হাতের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। চোখের আই বল থেকে তোমরা উপর থেকে একটু হালকা করে নেবে। এইভাবে করার ফলে তোমাদের আইটা একদম ন্যাচারাল দেখতে লাগবে, আর ন্যাচারাল জিনিসটাই কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে। দেখো এইভাবে কিন্তু আমি ছেড়ে দেবো, এর মধ্যে আর কোনো রকম কিছু অ্যাপ্লাই করব না। দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি আইলাইনার। এটা কিন্তু তোমরা নিজেদের মধ্যে যে আইলাইনার আছে সব রকমই তোমরা ব্যবহার করতে পারো। দেখো এই আইলাইনারটা তোমরা কিন্তু একটু সূক্ষ্মভাবে টানার চেষ্টা করবে। দেখো আইলাইনারটা আইটা যতটা তোমরা সুন্দরভাবে করতে পারবে ততটাই কিন্তু মেকআপটা সুন্দর লাগে বা ফেসটা সুন্দর লাগে দেখতে আইটার উপরে। দেখো বন্ধুরা, এই মেকআপটা কিন্তু তোমরা রাতের জন্য করতে পারো বা দিনের জন্য অ্যাপ্লাই করতে পারো, দুটোরই ক্ষেত্রে খুব ভালোভাবে যাবে। দেখো এরপর আমরা নিচেরটাও খুব সুন্দরভাবে একটু সূক্ষ্ম করে টেনে নেব। এটা কিন্তু নিজেদের উপর ভালোভাবে ডিপেন্ড করে, এটা তোমরা নিজেরা বুঝে সেইভাবে করে নেবে। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু সুন্দরভাবে কোনটা করার চেষ্টা করবে। এরপর আমি নিচেরটাও একটু হালকা করে টেনে নিয়েছি আইলাইনার দিয়ে তারপর এখানে একটি ব্যবহার করছি কাজল। এখানে যে কোনো রকমের কাজল তোমরা ব্যবহার করতে পারো, যেটা যাদের সুবিধা সেইভাবে ব্যবহার করে নেবে। দেখো এই কাজলটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু খুব দামিও না, মাত্র 100 টাকার দাম। এটা কিন্তু ল্যাকমিরও নয়, এটা কিন্তু ব্লোভেনের কাজল, খুব দারুণভাবে কাজ করে। এটা কিন্তু ব্যবহার করতে পারো সব সময়ের জন্য, ডেলি ওয়ারে রাতে হোক দিনে হোক ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ আমার আইটা কিন্তু একদমই হয়ে গেছে, আর আইটা কিন্তু দেখতে সুন্দর লাগছে এইভাবেই। দেখো এবার আমরা আবারও এই আইলাইনারটা নিয়ে নিয়েছি। আইলাইনারটা আমরা কি করব, দেখো এই আইলাইনারটা আমরা মাস্কারা হিসাবে ব্যবহার করব। যাদের ধরো মাস্কারা নেই তারা কিন্তু এইভাবে মাস্কারা হিসাবে এটাকে ব্যবহার করতে পারো, তাদের জন্যই এটা দেখানো। তোমরা কিন্তু এইভাবে মাস্কারাটাকে অ্যাপ্লাই করলে নিজেরাও কিন্তু মাস্কারার আর প্রয়োজন পড়বে না, এইভাবে অ্যাপ্লাই করে নেবে এই তুলিটা দিয়ে। এরপর আমরা এখানে ব্যবহার করছি ব্লাশার, আর ব্লাশারটা তুলির মধ্যে নিয়ে অবশ্যই একটু ঝেড়ে নেবে, সঙ্গে সঙ্গে নিয়ে মুখের মধ্যে থুপে দেবে না, তাহলে কিন্তু ঝট করে বসে যায় এবং দেখতে বাজে লাগে মেকআপটা। দেখো আর ব্লাশারটা কিভাবে লাগাচ্ছি দেখে নাও, যেভাবে আমরা 3 লিখি সেইভাবে আমরা 3 এর মতো করে এঁকে এঁকে আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের ব্লাশারটা খুব সুন্দরভাবে লাগানো হবে, দেখতেও সুন্দর লাগবে মেকআপটা। দেখো এইভাবে একবার করে দেখো, মেকআপটা দারুণভাবে স্কিনে কিন্তু খুব ভালো বসে যাবে এবং দারুণ দেখতেও লাগবে মেকআপটা। দেখো অনেকে অনেক রকম প্রসেস দেখায়, আমিও একরকম প্রসেস দেখাচ্ছি তোমাদের, যাতে এই প্রসেসটা কাজে লাগে বা তোমাদের সুবিধার্থে তোমরা এটা নিয়ে নিতে পারো। দেখো এইভাবে তোমরা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের খুব সহজ পদ্ধতিতে করে নিতে পারবে। এরপর আমরা ওই তুলিটার দ্বারা আমরা একটু নাকটাকে হাইলাইট করব, তাই নাকের পাশে একটু ব্রাউন কালার শেডটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করে নেব খুব হালকাভাবে। তুলিটাকে একটু সরুভাবে ধরে তোমরা এইভাবে টানার চেষ্টা করবে লম্বালম্বিভাবে। দেখো এটা করার ফলে কি হয় বলো তো, যাদের একটু নাকটা একটু বসা টাইপের তাদের কিন্তু নাকটা একটু সূচালো বা দেখতে সুন্দর লাগে। তাই দেখো এবার আমরা হাইলাইট করব, কোথায় কোথায় হাইলাইট করব দেখে নাও, খুব হালকাভাবে কিন্তু হাইলাইটটা করবে, খুব মানে ডিপ ডিপ মানে একদম বেশি করে দিলে দেখতে কিন্তু বাজে লাগে। সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করবে, খুব হালকা হালকাভাবে আগে দিয়ে নেবে। দেখছো কেমন লাগছে, যদি আমার একটু কম হয় তাহলে কিন্তু তোমরা দেবে, আর যদি তোমাদের খুব বেশি মনে হয় তখন কিন্তু আর তোমরা মুছলে কিন্তু দেখতে বাজে লাগবে। তাই হালকা হালকা করে দিয়ে তোমরা আগে অ্যাপ্লাই করতে থাকবে। দেখো এইভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করে নেব। অবশ্যই তোমরা একটু আইব্রো নিচেও লাগিয়ে নেবে। দেখো নেওয়ার পর একটু ব্রাশে তার একটু ঝেড়ে নেবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। হাইলাইটটা তোমার আর অতটাও বোঝা যাবে না এবং মেকআপটা ন্যাচারাল দেখতে লাগবে। এরপর আমি এখানে ব্যবহার করছি ইনশাইনের একটা
লিপস্টিক। এই লিপস্টিকটা কিন্তু খুব দারুণ, তোমরা এটা ব্যবহার না করলে বুঝতে পারবে না। এটা একদম রেড কালার, দারুণ রেড কালার এবং চেরি রেড কালার যেটাকে বলে। আর এইভাবে তোমরা লিপটাকে আঁকার সময় প্রথমে কি করবে দেখো, লিপ লাইনার থাকলে তোমরা কিন্তু এইভাবে এঁকে নিতে পারো। আর এটা দিয়ে তোমরা মানে প্রথমে কিন্তু এম আকৃতির যেভাবে তোমরা এম করো সেইভাবে এম আকৃতির প্রথমে এঁকে নেবে, তারপরে কিন্তু পুরো লিপে তোমরা লাগিয়ে নেবে লাইন লাইন বরাবর। তোমরা লিপস্টিক যেমন পরো সেইভাবে লাগিয়ে নেবে। দেখো এরপর আমরা এখানে ব্যবহার করছি একটি মেকআপ ফিক্সার। অবশ্যই তো মেকআপ ফিক্সার দিতেই হবে, মেকআপ ফিক্সারটা না দিলে তোমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে না এবং মেকআপের এটার ফলে কিন্তু দারুণভাবে স্কিনটা গ্লো করবে। তা চলো তাহলে এবার আমরা পুরোপুরি মেকআপটা দেখে নিই। তাহলে বন্ধুরা তোমরা এইভাবে শীতের দিনে মেকআপ করে দেখো, দারুণভাবে তোমাদের স্কিনটাকে সফট করে দেবে এবং মেকআপের কোনো রকম ক্ষতি হবে না বা কোনো রকম ফাটল আসবে না। এইভাবে তোমরা ট্রাই করে দেখো, দারুণভাবে রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে, টাটা।